আজ ৭ এপ্রিল মঙ্গলবার বিকেল ৫টায় জাহিদ হোসেন আছে এডিটর স্পিকে। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। কামারুজ্জামানের রিভিউ খারিজের রায় সই হয়নি এখনো, ফাঁসি কার্যকরের জন্য প্রস্তুত কারাগার। ঢাকার ২ সিটি নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার শুরু, প্রার্থীরা প্রতীক বরাদ্দ ১০ এপ্রিল। বরিশালে আবাসিক এলাকায় ওষুধ কারখানা, অধিদপ্তরের নির্দেশনা মানছে না মালিকরা। ভারত থেকে গরু না আসার প্রভাব খুচরা বাজারে, খামার বাড়িয়ে সংকট মেটানোর পরামর্শ। মোবাইল ফোনে রোগীদের সেবা দেবে স্বাস্থ্য অধিদপ্তর, ৩ মাসে চালু হচ্ছে কল সেন্টার। রিভিউ আবেদন খারিজ করে জামাত নেতা কামারুজ্জামানের ফাঁসির আদেশ বহাল রেখে দেয়া রায়ে স্বাক্ষর হয়নি এখনো। এর আগে সোমবার সকালে তার রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের ৪ সদস্যের বেঞ্চ রিভিউয়ের এ রায় ঘোষণা করেন। এরপর থেকেই অপেক্ষা ছিল রায়ের সার্টিফাইড কপিগুলো কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর। এদিকে কামারুজ্জামানের ফাঁসির দণ্ড কার্যকর করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। কারাগার এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। আদালতের দেয়া নির্দেশনা অনুযায়ী কামারুজ্জামানের রায় কার্যকরে প্রস্তুত আছে সরকার। সচিবালয়ের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের একথা জানিয়ে বলেন, আইন অনুযায়ী তিনি প্রাণ ভিক্ষার সময় পাবেন। রায় নিয়ে কেউ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। ফাঁসির নির্দেশ হয়েছে, আমরা সেটা এক্সিকিউট করার জন্য যা যা করণীয় আমরা করছি এবং অবশ্যই বিধি এবং আইন অনুযায়ী। পুলিশ, আমাদের প্রশাসন, আমাদের বিজিবি সবাই অ্যালার্ট রয়েছে। যদি এই ধরনের নাশকতা কেউ করতে চেষ্টা করে, প্রচেষ্টা নেয়, তাহলে তাৎক্ষণিকভাবে তাকে দমন করা হবে। এ বিষয়ে বিস্তারিত জানতে যোগ দিচ্ছেন সহকর্মী জান্নাতুল ফেরদাউস তানভি এবং শাহাদাত স্বপন। আমরা কথা বলছি তাদের সঙ্গে। শাহাদাত স্বপন, আমরা প্রথমে একটু কারাগারের পরিস্থিতি কি, সেখানে সর্বশেষ কি প্রস্তুতি নেওয়া হয়েছে সেটা একটু আপনার কাছে জানতে চাই। জাহিদ, গতকাল আসলে যখন কামারুজ্জামানের মামলার সর্বোচ্চ আদালত থেকে রায়টি চলে আসে, তারপর থেকেই কারাগারের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং সে অবস্থাটি আজকে আমরা এখন আসার পরে আমরা দেখেছি যে আদালতের চারপাশের কারাগারের চারপাশের ব্যবস্থা সেটি অটুট আছে। কিন্তু এখন পর্যন্ত যেহেতু কামারুজ্জামানের মামলার রায়টি কারাগারে এসে পৌঁছায়নি, কাজে আসলে গতকাল যেরকম এখানে খুব বেশি লোক সমাগম ছিল, অর্থাৎ গণমাধ্যম কর্মীদের উপস্থিতি ছিল প্রচুর, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল প্রচুর। আজকে সে দৃশ্যটি আপনি দেখবেন যে এখন নেই। গণমাধ্যম কর্মীরা আজকে বলা যায় যে এখানে বেশ ঢিলে ঢালা একটি ভাব, গণমাধ্যম কর্মীদের সংখ্যা একেবারেই কম। আর আইনশৃঙ্খলা বাহিনীর কথা যেটা বলবো যে কারা ফটকের সামনে স্বাভাবিক যে নিরাপত্তার ব্যবস্থা থাকে সেটি আজকে এখানে আছে। তবে চারপাশে আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্কভাবে অবস্থান করছেন। আর এখন পর্যন্ত আজকে আসলে আমরা একটু যাব সুপ্রিম কোর্টে, সেখানে আছে সহকর্মী জান্নাতুল ফেরদাউস, তার কাছে জানবো যে এই রায়ের সার্টিফাইড কপি সই করা বা রায়টি সই করার যে পরিস্থিতি সেই ব্যাপারে কোনো সর্বশেষ কিছু জানেন কিনা। জান্নাতুল ফেরদাউস, এই যে আমরা জানি যে গত 2 দিন যাবতই আমরা প্রায় সারা দেশবাসী অপেক্ষা করে আছি যে কখন এই রায়টিতে সই করা হবে এবং সইয়ের সইমুহুরি নকল কারাগারে গিয়ে পৌঁছাবে, কারণ এটি ছাড়া অন্যান্য প্রক্রিয়াগুলি আসলে সম্পন্ন হবে না, এটাই আপনাদের কাছ থেকে জেনেছি। তো সর্বশেষ কি রকম পরিস্থিতিতে আছে, কোনো ধরনের কমিউনিকেশন বা কোনো তথ্য জানা গিয়েছে যে এটি আজকে আর হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা?
জাহিদ, আমি ঠিক 4:45টায়ও খবর নিয়েছিলাম রেজিস্ট্রার কার্যালয়ে। রেজিস্ট্রার দপ্তর থেকে আমাদেরকে জানানো হয়েছে যে তারা এখন পর্যন্ত রায়ের স্বাক্ষরিত কপি পাননি। তবে অন্যান্য মাধ্যম থেকে অন্যান্য সূত্র থেকে আমরা যে খবর পেয়েছি যে জাজমেন্ট অলরেডি লেখা শেষ হয়ে গিয়েছে। এখন জাজমেন্ট কম্পোজের কাজ চলছে এবং এরপর স্ক্রুটিনি আসবে এবং এরপর চারজন বেঞ্চে ছিলেন তারা সবাই সেই রায়টি করবেন এবং পড়বেন, দেখবে। তারপর যদি কোনো ধরনের তাতে ভুল ত্রুটি থেকে থাকে তাহলে তারা সেটি সংশোধন করবেন। এরপর সংশোধন করার পরে আবারও সেটি লেখা হবে। যদি কোনো ধরনের ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সেটি আবার লেখা হবে। তবে এখন পর্যন্ত যে রায়, আজকেই যে রায়টি শেষ পর্যন্ত স্বাক্ষর হবে না, এখনও সেটা কনফার্ম করে বলা যাচ্ছে না। এখন আমাদেরকে, তবে রেজিস্ট্রার কার্যালয় থেকে কোনো কিছু আমাদেরকে এখনও নিশ্চিত করে বলা হয়নি। তারা বলেছেন যে যদি রায়টি লেখা শেষ হয় তাহলে তারা আমাদেরকে জানাবেন। জাহিদ, জানাতুল ফেরদৌস, আমরা জানি যে এই ধরনের প্রক্রিয়াগুলি সাধারণত কিছুটা সময় নেয়, কারণ আদালতের অনেক ধরনের কার্যক্রম থাকে। সেই কার্যক্রমেরই একটি অংশ যে সইমুহুরি নকল বা আদালতের যে রায়টি দেয় সেই রায়টির পূর্ণাঙ্গ। কারণ আমরা জানি যে গতকালকে আমরা যেটা দেখেছি যে আসলে অর্ডারটা খুবই শর্ট অর্ডার ছিল, শুধু সিদ্ধান্তটাই জানানো হয়েছে, কিন্তু যেখানে মূল রায়টা লেখা হবে সেটা নিশ্চয়ই আরেকটু বড় বিস্তারিত থাকবে। তো এই ব্যাপারগুলোর কারণে আমরা একটা জিনিস আপনাদের কাছ থেকে নিশ্চিত হতে চাই যে এইটি একটি সাধারণ প্রক্রিয়া এবং এটাতে আসলে কোনো নির্ধারিত কোনো এরকম রেওয়াজ আছে কিনা যে সেদিনই দেওয়া হয়, দুই দিন পরে দেওয়া হয়, অথবা আরো অনেকটা সময়ও সাধারণত লাগে কিনা? না জাহিদ, এ ধরনের কোনো নির্ধারিত সময় কিন্তু রায় লেখার ক্ষেত্রে দেওয়া হয়নি। বা আমরা অতীতেও যেসব রায়ের ক্ষেত্রে দেখেছি, কাদের মোল্লা রায়ের ক্ষেত্রে যেটি হয়েছিল সেটি শর্ট অর্ডারে হয়েছিল, কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে এই রায়টি পূর্ণাঙ্গ জাজমেন্টে দেওয়া হবে। এখন পর্যন্ত 30 পৃষ্ঠার একটি রায় লেখা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে ঠিক আজকেই দেওয়া হবে বা নির্ধারিত কবে এই রায়টি দেওয়া হবে সেটি বলা যায় না। অন্যান্য রায়ের ক্ষেত্রে আমরা দেখেছি যে হয়তো যে যদি গুরুত্বপূর্ণ রায় হয় সেই ক্ষেত্রে অনেকটা দ্রুততার সাথেই করা হয়। তবে এই রায়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবেই রায়টিকে লেখা হচ্ছে এবং এখন পর্যন্ত যেটা হচ্ছে কম্পোজের কাজ চলছে। এরপর স্বাক্ষরের বিষয়টি আছে, যেটি এখন পর্যন্ত উড়িয়ে দেওয়া যাচ্ছে না যে আজকে সম্ভাবনা আছে সেটি বলা যায়। জানাতুল ফেরদৌস, শাহাদাত স্বপন, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে নিচ্ছি 40 সেকেন্ডের বিরতি।